হ্যালো সবাইকে, শুরু করছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, তো এই দুপুর হয়ে গেছে। অ্যাকচুয়ালি লাঞ্চ করে উঠেছি, আমাদের দুপুরের খাবারটা খেতে একটু দেরি হয়, 3টে বেজে গেছে। তো এই উঠে ফল খেতে বসেছি। সকাল থেকে বেশ একটু কাজের চাপ ছিল, সেই কারণে ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকে বেশ আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, মানে এখানে হচ্ছে ব্যাপারটা কখনো দিন ঠান্ডা, দুদিন ঠান্ডা, দুদিন গরম। সেই কারণেই আমাদের দুজনেরই আবার শরীর খারাপ হয়েছিল, অ্যাকচুয়ালি সর্দি কাশি জ্বর তো সবই হয়েছিল। তো এখন দুজনেই ঠিক আছে, অনেকটা, পুরোপুরি এখনও ঠিক হয়নি। ওই জন্য আমার একটু ভয়েস ওভার দিতেও একটু অসুবিধা হচ্ছে, বারবার কাশি চলে আসছে। তো যাই হোক, এই ওয়েদারটাই এমন এখানে, মানে কখনো ঠান্ডা কখনো গরম হলে যেটা হয় আর কি, শরীরটা কখনোই ভালো থাকে না, সবসময় খারাপ হয়ে যায়। আর আমাদের দুজনেরই খুব ঠান্ডার ধাঁচ বরাবরই, তো সেই কারণে শরীর তাড়াতাড়ি ক্যাচ করে নেয় ব্যাপারটা। তো যাই হোক, তো এই ফল খেতে খেতে আমরা ডিনারের কথা ভাবছিলাম। আজকে লাঞ্চে বানিয়েছিলাম নর্মাল প্লেন রাইস আর আলু ভাজা, কারণ হলো আমরা রাত্রিবেলা লুচি খাবো ডিসাইড করেছিলাম। তো যেদিন আমরা ভালো কিছু বানাই, লুচি বা পরোটা কিছু রাতে, সেদিন দুপুরে আর সেভাবে কিছু রান্না করি না। যতটা শর্টকাটে সারা যায় ততটা শর্টকাটে সারি, কেননা একবেলার জন্য রান্না করে আমার মনে হয় না, আমাদের মনে হয় না কোনো লাভ আছে, কেননা খাই তো দুজনে। আর আমরা জেনারেলি বাসিটা না খাওয়ারই চেষ্টা করি, অ্যাভয়েড করি। তো রোজকারটা রোজকার খাই, তো সেই কারণে তো আমাদের ডিসাইড হয়েছিল যে লুচি আর পায়েস হবে, গুড়ের পায়েস বানানো হবে। আর মাংস ছিল আগের দিনের, অনেকটা বেঁচে গেছিলো। তো সেই কারণে লুচি মাংস আর পায়েস, কারণ এই কম্বিনেশনটা আমাদের তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন, কারণ লুচি মাংস পায়েস পেলে আর কিছুই চাই না আমার মনে হয়। তো সেই কারণে তো ফল খেয়ে ও চলে গেছিলো পায়েসটা বানাতে। আমরা এবছর প্রথম গুড়ের পায়েস খেলাম। তো এই যে আমুল দুধ, এই দুধ দিয়ে আমরা পায়েস বানাই, মানে এই দুধই আমরা এখানে খাই। তো যাই হোক, তো গুড়ের পায়েস বানানোর ব্যাপারটা হলো যে আমাদের গুড়টা এখান থেকে কেনা না। আগের বার আমার মা বাবা এসেছিলো, তখন নিয়ে এসেছিলো, তো সেটাই আমাদের ফ্রিজে ছিল। তো 1 বছর থাকার কারণে সেই একদম যে নতুন গুড়ের টেস্টটা, ওটা অতটাও ছিল না, সামান্য কিছু কমে গেছে, কিন্তু তবুও ঠিক আছে। এখানে যে পাওয়া যায় না তা না, কিন্তু আমরা একবার কিনেছিলাম, তো আমাদের সেই টেস্টটা অতটা ভালো লাগেনি, মানে সেই টেস্টই না, মানে যেটা আমাদের কলকাতার গুড়ের টেস্ট। তো সেই কারণেই আমরা এখান থেকে কিনি না। কিন্তু রিসেন্টলি একজন দাদা কলকাতার সব জিনিস এখানে বিক্রি করছেন, মানে কলকাতা থেকে এনে যেদিন উনি এখানে ডেলিভারি দেন তার আগের দিন আপডেট করে দেন যে এই এই জিনিস পাওয়া যাবে, সেটা সবজি মাছ সব কিছুই, তো গ্রসারি। তো সেটা দেখছি। যাই হোক, আমাদের এবছর ছিল এটা, তাই আমরা আর কেনার কথা ভাবিনি। পরের বছর দেখা যাবে, যদি না হয় তো, না থাকে তো। তো যাই হোক, ও পায়েসটা বানিয়ে ফেলছে। ও পায়েসটা তো দারুণ বানায় সব কিছুতেই, মানে এই সময়ের পায়েস, শীতের বা জন্মদিনের পায়েস সবই বানায়। তো আমাদের তো আমরা দুজনই, তাই দুজন বানানো ছাড়া আর কেউ বানিয়ে দেওয়ার নেই, তো সেই কারণে। আর এখানের গোবিন্দভোগ চাল, যেটা আমরা তো গোবিন্দভোগ চালের পায়েস খাই, সবাই বাঙালিরা জানেন। তো যে গোবিন্দভোগ চালটা আগে আমরা বাড়ি থেকেই আনতাম, তো বারবার আনা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে আমরা যে চালটা কিনি, নামটা আমার ঠিক মনে নেই, অন্য টাইপের একটা নাম, সামথিং কিছু। তো সেই চালটাও ভালো, একদম আমাদের ওখানের গোবিন্দভোগ চালের মতো না। গোবিন্দভোগ চালই, কিন্তু একটু আলাদা সেন্টটা, গোবিন্দভোগ চালের যে সেন্টটা থাকে ওটা একটু কম, কিন্তু ভালো, চলে যায়, যথেষ্ট ভালো। তো সেই চালটাই আমরা কিনি, পোলাও বলুন বা পায়েস বলুন, এটা দিয়েই খাই আমরা। তো যাই হোক, এই জন্য আমাদের আর আনতে হয় না, এটা একটা আমাদের বাঁচোয়া, যে বারবার নিয়ে আসা সম্ভব হয় না কলকাতা থেকে সবসময় যাওয়া বা আনা কোনোটাই। তো এই দেখুন, এই পাটালি গুড়টাই ছিল ফ্রিজে, তো পায়েস করেও কিছুটা বেঁচেছে। অন্য কিছু খেয়ে নেওয়া যাবে, আমরা পায়েস ছাড়া আর কিছুতেই গুড়টা খাই না। বাড়িতে থাকতাম যখন, তখন এককালে আমরা সকালেও টিফিনে খেয়েছি দুধ রুটি গুড়, কিন্তু এখন আর দুধ রুটি খেয়েও ওঠা হয় না, তো সেসব বাড়িতেই হতো। তো এই দেখুন, ও চালটা দিয়ে দিচ্ছে, ও পায়েসটা খুব সুন্দর করে। তারপরে এরপরে তো পিঠে পুলির টাইম আছে। তো এখানে তো সেভাবে পিঠে পুলি, মানে আমাদের ওখানে যেমন আমি দেখেছি মিষ্টির দোকানেও পিঠে পুলি এখন বিক্রি হয়, পাটিসাপটা বা সব কিছুই যতটা সম্ভব, কিন্তু এখানে সেরকম কিছু হয় না। এখানে কিছু বাঙালি মিষ্টির দোকান আছে, সেখানে বিক্রি হয়, কিন্তু দামটা অত্যাধিক বেশি নেয়।
তো আমরা এখানে পাটিসাপটাটাই বানাই, মানে আমার বড়ি বানায়। তাছাড়া অন্য কিছু আর আমাদের খাওয়া হয় না, কেননা বানানো হয়ে ওঠে না, সম্ভব হয় না। কেননা বাড়িতে থাকলে অনেক রকমের ভ্যারাইটিস পিঠে পাটিসাপটা যাই হোক এই সময় খাওয়া হয়, শীতকালে সংক্রান্তিতে। তো সেটা যাই হোক এখানে আমরা খুবই মিস করি, দেখি শুনি সবই, কিন্তু করে ওঠা হয় না। পাটিসাপটাটা চেষ্টা করি করার, ক্ষীরের পাটিসাপটা। তো এখানে এরকম খোয়া ক্ষীর না বা এমনি ক্ষীর না, এখানে এক ধরনের সন্দেশ পাওয়া যায় ক্ষীরের, তো সেটা নিয়ে এসে আমরা দুধ দিয়ে ওটাকে জাল দিয়ে ক্ষীর টাইপের বানাই। তো এই দেখুন পায়েসটা গুড়টা দিয়ে দিচ্ছে, বেশিক্ষণ আর বাকি নেই, পায়েসটা হয়ে যাবে। তো যাই হোক সেই পাটিসাপটাই বানিয়ে খাই। তো পাটিসাপটা বানালে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আসলে আমার বর সবই বানাতে পারে, ও বাড়িতেই শিখেছে ওর মায়ের থেকে, কেননা ওদের বাড়িতে এগুলো খুবই, মানে আমার শ্বশুরবাড়িতে এগুলো খুবই বেশি হয়। তো ওর সবই শেখা শাশুড়ি মায়ের থেকে, তো সেই কারণে ও সবই জানে, কিন্তু এখানে সুযোগ সুবিধা হয়ে ওঠে না, করার সময় হয় না। তো সেই কারণে করা হয়ে ওঠে না, নয়তো মোটামুটি পিঠে পুলি পাটিসাপটা সবই ও করতে জানে। এই দেখুন হয়ে গেছে, একটু গরম ছিল, আর আমার আবার করে নামানোর সাথে সাথেই খেতে হয়, একটু টেস্ট করতে হয়, নইলে ভালো লাগে না। তো আমি যথারীতি টেস্ট করে নিয়েছিলাম। তো এই পায়েসটা হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম লুচি করতে, ময়দা মেখে। তো এখানে তো আমরা তো ময়দার লুচি খাই, কারণ আমরা বাঙালিরা সবাই খাই, কিন্তু এখানে মুম্বাইতে যেটাকে পুরি বলে, এখানে এরা আটার লুচি খায়। মানে আমরা লুচি বলি, এরা পুরি বলে। এদের কাছে ময়দার মানে ওই একটাই জিনিস, যেটা ছোলে ভাটুরে আইটেম আপনারা নাম শুনেছেন, সেই ভাটুরেটাই এখানে ময়দার হয়, তাছাড়া এরা সবই আটার করে, কোনো ময়দার কিছু হয় না। তো সেটাই হলো ব্যাপার। তো ওই জন্য এরা একটু অবাকই হয় যে ময়দার লুচি হয় নাকি আবার, মানে এরা ময়দাটাকে একদমই প্রেফার করে না, এখানে আটারই সব কিছু খায়, পরোটা বলুন লুচি বলুন সবই আটার, ময়দাটা এদের প্রেফারের মধ্যে না। এটা এই ময়দা দিয়ে অন্যরকম আইটেম বানায়, জানি না কি কেনে কিলো কিলো ময়দা, কিন্তু বানায় না লুচি পরোটা কিছুই, কি বানায় বলতে পারবো না। তো যাই হোক, হ্যাঁ অনেক সময় এটা বানায় ওরা, অনেক রকম ভাজাভুজি বানায় বেসন ময়দা মিক্স করে, সেগুলো হয়তো বানাতে পারে। তো এই দেখুন আমি লুচিটা বেলে নিচ্ছি। এই কাঠের এটা দেখছেন, কাঠের চাকিটা, এটা আমরা এখান থেকে কিনেছিলাম। বেলনিটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা ছিল, অ্যাকচুয়ালি চাকিও ছিল, চাকিটা ভেঙে গেছিলো। সেই বেলনিটা অনেক কালের, কবেকার পুরনো যায় না, আমি মোটামুটি 7-8 বছর ধরে ইউজ করছি, তার আগে মানে অনেক বেশ পুরনো। আর চাকিটা আমরা এখানেই কিনেছিলাম মুম্বাইতে। তো এই দেখুন লুচিটা ভেজে নিচ্ছি। আমি তো লুচিটা আমিই করি, তো আমার বেশ ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে, সবারই লাগে আশা করি। তো আমি লুচি করতে শুরু করলেই ও এসে একটা লুচি তো খাবেই আগে শুধু শুধু, কারণ লুচি শুধু খেতে তো খুবই ভালো লাগে জানেন। তো লুচি পেলে শুধুও খাওয়া হয়, ছোটোবেলায় তো চিনি দিয়েও লুচি খেয়েছি, একটা অন্যরকম লাগতো। তো এখনও মাঝে মধ্যে শখ করে খাই কখনো কখনো চিনি দিয়ে লুচি, বেশ ভালো লাগে। তো সেই কারণে তো এই লুচি ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসে পড়ব। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কেননা রোজ রোজ আমরা ভিডিও দিয়ে উঠতে পারি না, সম্ভব হয় না। তো যতটা পারি দেওয়ার চেষ্টা করি। তো আমাদের ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। আর সাথে আমাদের একটা ফেসবুক পেজও আছে, তার লিঙ্ক এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি মনে করেন তাহলে সেই পেজটাকেও ফলো করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আমরা খেতে থাকি, আপনারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।